এই তো গেছে আরে গান এ বাজান রাহেন আমরা এখানে যুদ্ধ করে উদ্ধার করে লেগেছে আপনি বলে দিচ্ছেন করেন না আপনি এটা বাই করেন বাই করেন ওটা রাখেন এ বাজান রাহেন মোচল মারেন না মুরব্বী রাহেন রাহেন মানে হ্যাঁ তো ললিত আছে তুমি চাপায় ঢুকে চলবা আরে আমি বাইরে তুমি কি মোচর মারবা না চাপাইবা যাও ঢুকাই তারনি দাঁড়া আমার ধাক্কা দিই দিও আরেকবার দিও এই তো গেছে আরে গান ডানের মধ্যে দেন গাড়ি তো গেছে যাবো না দেখো দেখো বুঝে না মাপ বুঝে না আর একটু মোচর দিতে পারবা তুমি দিও না দিও না দিও না হ্যাঁ এবার একটু আয়ো টাকা কইতে হইবেন আপনি আমরা এখানে যুদ্ধ করে উদ্ধার করে লেগেছে আপনি বলে দিচ্ছেন বাঙালি হলো সবচেয়ে ফাউল ফাউল এখন জান ওই একেবার বলে চিলাইতেছেন আপনাকে জায়গা করতে বললেন আমরা এনে ম্যানেজ করতে পারতেছি না হ্যাঁ ঢুকা দিছে যান আপনি যান না ভাই ভাই আগান মানে কবে বুঝবো এরা আসলে প্রত্যেকটা অলিতে গলিতে এমন প্রবলেমগুলো আমরা সবসময় সবাই ফেস করে থাকি, কিন্তু আমাদের আসলে উচিত এই প্রত্যেকটা জায়গা আসলে নিজেদের জায়গাগুলোতে সঠিক থাকা, নিজেরা রং রোডে না যাওয়া, ওভারটেকিং টেন্ডেন্সি থেকে কম থাকা, ওভারটেকিং টেন্ডেন্সি না করা, যে কোনো জায়গায় পার্কিং না করা। আসলে এই পরিকল্পিত পার্কিং এরিয়া আমাদের এখানে নাই, পরিকল্পিত আবাসিক বিল্ডিংগুলোতেও পার্কিং নাই, এটা আমরা জানি, কিন্তু তারপরেও আমরা নিজেরা এমনভাবে আসলে মেনটেন করা উচিত যেন আরেকজনের প্রবলেম না হয়। এই জিনিসগুলো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে কোনোদিন আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবো না, কারণ আসলে এই জিনিসগুলো কারণে আমাদের প্রত্যেকে কিন্তু সমস্যা হচ্ছে, সবাই লেট হতেছে, সবাই জ্যাম লাগতেছে, কারণ ঢাকা শহরে যে পরিমাণ ভেহিকেল বেড়ে গেছে, এখানে যদি আমরা নিজেরা সচেতন না হই, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সবাই মিলেও কিন্তু এই জিনিসগুলো সলভ করা সম্ভব হবে না। তো ভিডিও শেষে এই মেসেজটাই দিতে যাচ্ছি যে প্রত্যেকে সঠিক জায়গায় পার্কিং করুন, যে কোনো জায়গায় পার্কিং করবেন না, বিশেষ করে 4 হুইলাররা, তাহলে আসলে আমাদের এই জ্যামের সিচুয়েশনগুলো লোকাল এরিয়াতে একটু হলেও কম হবে। হ্যাঁ, অবশ্যই বাইকাররাও না বুঝে ওভারটেক করবে না, যে কোনো জায়গায় ঢুকাই দিবেন না।